ফাইনালি আমরা হচ্ছে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ানে যে প্রথম হয়েছে নিলয় দাস, নটরডেম কলেজ। সো নিলয় দাস একটু স্ক্রিনে আসো। আদাব সবাইকে। আমি নিলয় দাস, আমি পড়াশোনা করতেছি নটরডেম কলেজ থেকে, গ্রুপ 2-এ। এই পরীক্ষাটা আয়োজন করার জন্য আমি এসিএসকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা অংশগ্রহণ করছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানাচ্ছি। কংগ্রেচুলেশন নিলয়। নিলয়কে আমি একটু দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই। তো নিলয়, তুমি এই পরীক্ষাটা যখন অংশগ্রহণ করো, তো তুমি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে বা প্রশ্নগুলো দেখার পরে তোমার কাছে কি মনে হয়েছিল যে আসলে তুমি প্রথম হবে, বা এরকম কোনো অনুভূতি ছিল কিনা, নাকি মনে হয়েছে যে না, আমি যা পারি সেটাই আসলে দিয়ে আসি, পরে দেখা যাক কি হয়? না ভাইয়া, আমি রাজশাহীতে আমার দিদির বাসায় ঘুরতে গেছিলাম। বই টই তো নিয়ে যাইনি, 5 দিন ঘুরে ফিরে আসে তারপর আসি আমার মতিঝিলে ম্যাচে। সো ওই দিন সকালবেলা আমি অর্গানিক কেমিস্ট্রি পড়িনি 2 মাস। সকালবেলা একবার রিভাইজ দিয়ে আসছি এবং অর্গানিক কেমিস্ট্রি প্রায় 20 মার্ক আমার মনে ওখান থেকে ভুল গেছে। এরকম ধরনের উল্টাপাল্টা কাজ হয়েছে। সো ওই 20 মার্কস পাইলে তো হয়ে যেত 371। অর্গানিক কেমিস্ট্রিতে অনেক তাহলে এটা ভুল থেকে একটা গেছে। জিনিস বুঝতে পারতেছো যে ফার্স্ট হয় তারও কিন্তু একটা মানে আফসোস থাকে। মানে ফার্স্ট হবার পরেও একটা আফসোস থাকে, তার মানে আফসোসের জায়গা সবারই আছে। নিলয়, প্লিজ কন্টিনিউ। এই তো এরকম। আর আমার কি হয়েছিল, লাস্টে ফ্লোটা খুব সুন্দর হয়েছিল। প্রথমের দিকে আমি শুরু করতে যাই ঘাবড়াইছিলাম, বা কেমিস্ট্রি কয়েকটা কঠিন কোয়েশ্চেন ছিল ফিজিক্সের, কেন মানে ঘুরাই ঘুরাই যাচ্ছিল। আর আমি স্ট্রং পয়েন্ট বানানোর চেষ্টা করছি ম্যাথকে পুরো কলেজ লাইফেই। সো আমি লাস্ট 20 মিনিটসে প্রায় 10-10টার মতো ম্যাথ করছি এবং আমার সবগুলোই মোটামুটি ঠিক হয়েছে। সো এই জায়গাটাতে আমি মনে করি আগায় গেছিলাম। সো এটাই আর কি। তুমি এমনি শুরু করছিলে কেমিস্ট্রি দিয়ে? জি, কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলাম। কেমিস্ট্রি লাস্ট 10 মিনিট, লাস্ট 20 মিনিটে 20 10টার মতো। মিনিটে 10টা ম্যাথ দেওয়া কিন্তু ইনসাইন। মানে এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে নর্মালি 3 মিনিটও কম হয়ে যায়, মানে এক্সাক্ট এক্সামে। সেই জায়গায় প্রতি ম্যাথ 2 মিনিট, বোঝা যাচ্ছে যে আসলে ম্যাথে তোমার চর্চাটা বা ওই লেভেলের স্ট্রেন্থটা ছিল। আরেকটা জিনিস সত্য হয়, এটা আমি একটু জানতে চাই তোমার কাছ থেকে, সেটা হচ্ছে যে বইটা আমরাও যখন এক্সাম দিছি বা যারা ভালো করে তাদের ক্ষেত্রে যে অ্যান্সার মুখস্থ হয়ে যায়, তোমার কি এরকম হয়েছে কিনা? কয়েকটা ম্যাথ এরকম ছিল, মানে বিভিন্ন বই ঘাটাঘাটি করার মাধ্যমে জানছি যে ওই থেকে চলে আসছিল আসলে, মানে লাস্ট লাইন আমি মনে আছে, আমি জাস্ট লিখে ফ্লোতে চলে গেছি, এরকম হ্যাঁ, মানে কয়েকটা এই ছিল। জিনিসটা আমি বললাম কেন, কারণ এটা আমাদেরও অনেক ক্ষেত্রেই হয় যে করতে করতে, তোমাদেরও হবে, যাদের এখনো হয়নি কোনো আফসোসের কিছু নেই, দেখবা যে করতে 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 লাস্টে তুমি একটা প্রশ্ন দেখে এটার অ্যান্সার এত। মানে বইয়েটা কিন্তু অনেক জায়গায় তুমি ধরো 1 লাইন 2 লাইন লিখে লাস্টের অ্যান্সারটাও যদি সঠিকভাবে লিখে দিয়ে আসতে পারো, তুমি কিন্তু মানে ফুল মার্কসই পাও। মানে আমাদেরকে যখন স্যাররা খাতা দেখতো, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিলাম, অ্যান্সারটা মিলানোটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদেরও এরকম একটা অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ, মানে মাসেল মেমোরিতে চলে আসবে আর কি ম্যাথগুলা। ঠিক আছে? তো এই আর কি নিলয়, তোমার যদি 25 ব্যাচ 26 ব্যাচের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। জি, আহ, নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করবা সবসময় কলেজ লাইফে। এমন দরকার নাই যে কলেজ লাইফে তুমি কারো টার্গেট করলা যে ওকে আমাকে কাটাইতে হবে কালকে, এমন না। তুমি নিজেকে স্ট্রং পয়েন্ট, তোমার উইক পয়েন্ট বাছাই করো, নিজেকে একটা দিকে স্ট্রং করো। দিন শেষে তোমাকে একটা দিক দিয়ে আগাইতে হবে। সো যে কোনো তোমার সেটা যে কোনো প্যাশন, তোমাকে একসাথে সব করতে হবে না, এরকমই আর কি। সো আর সৎ থাকার চেষ্টা করা উচিত এবং এই আর কি বলবো। যাক, নিলয়কে আমরা নিলয়ের প্রাইসটা বুঝিয়ে দিই। সো নিলয়ের জন্যই আমাদের বলতে পারো যে আমাদের একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম অলরেডি, যে আমাদের উইকলি এক্সাম বা আমাদের অ্যাচিভে যারা ভালো করবে তাদের প্রত্যেককে আমরা, ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভালো করবে রেড ক্যাপ দিব। এটা আইপিএল থেকে ইন্সপায়ার্ড। তো যারা ভালো করবে তাদেরকে এই রেড ক্যাপটা দিব। হয়তো এই রেড ক্যাপটার মূল্য মানে হয়তো তোমরা এটা জাজ করলে হবে না, বাট এই রেড ক্যাপটা অ্যাচিভ করার জন্য চিন্তা করো যে এতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে থেকে একজন করে পাবে। আমরা চেষ্টা করেছি এই রেড ক্যাপটাকে একটা সম্মানের প্রতীক হিসেবে দেখানোর জন্য। আমি জানি যে এখানে যারা যারা আছে প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়াল বুয়েট এক্সামে ফার্স্ট হয়ে যাওয়ার মতন। হতে পারে যে নিলয়ের জায়গায় আরেকজন ফার্স্ট হয়ে যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে অনুপ্রেরণা দেওয়ার, যারা ভালো করতেছে তাদের জন্য এই রেড ক্যাপটা। এছাড়াও আরও কিছু গিফট থাকবে। তো নিলয়, অ্যাচিভ এক্সামের যে ক্যাপ, যেই এটাকে আমরা চাই যে এটা বাংলাদেশের স্টুডেন্টসদের মধ্যে একটা খুবই কাঙ্ক্ষিত বস্তু হিসেবে থাকুক, এটার ঠিক প্রথম ক্যাপটাই তোমার কাছে যাচ্ছে। কংগ্রাচুলেশন, বিগ কংগ্রাচুলেশন টু ইউ। তো নিলয়, তুমি যদি এটা রিসিভ করতে। থ্যাংক ইউ। ওকে, একটু পরে এতদিন দেখতাম যে আইপিএলে মুস্তাফিজ পার্পেল ক্যাপ পরতো, তো আজকে ওইটারই একটা অনলাইন এডটেক ভার্সনে একটা সংস্করণ আমরা করার চেষ্টা করেছি। আর এছাড়াও আরও কিছু গিফট থাকবে নিলয়ের জন্য। রাকিব, তুমি যদি গিফটগুলো একটু বুঝিয়ে দিতে।
কংগ্রেচুলেশন নিলয়। তো আমরা যারা যারাই এখানে ছিলাম সবাই কিন্তু প্রত্যেকে যোগ্য, ইনফ্যাক্ট তোমরা যারা দেখতেছো তারাও যোগ্য। কেন যোগ্য বলি, কারণ তোমরা এখন এই জিনিসটা দেখতেছো কি শক্তি নেওয়ার জন্য, অনুপ্রেরণা নেওয়ার জন্য। তোমাদের প্রত্যেকের মধ্যে এই সম্ভাবনা আছে যা নিলয়ের মধ্যে আছে। সামনে 3-4 মাস পরে কে কার জায়গায় আসবে কিছু বলা যায় না, একমাত্র সৃষ্টিকর্তা জানেন প্রত্যেকের ভাগ্যে কি লেখা আছে। তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরাও এই রকম সম্মান অর্জন করার জন্য প্রত্যেকের যোগ্যতা আছে। জাস্ট শেষ কয়েকদিনের পরিশ্রমটাই নির্ধারণ করবে তুমি আসলে কিভাবে নিজেকে তৈরি করতেছো সামনের ভবিষ্যতের দিনগুলোর জন্য। তো আমি অভির কাছে চলে যাবো, অভি যদি স্টুডেন্টদের জন্য শেষ কিছু কথা বলে দিতে। তো 24 ব্যাচের যারা এই লাইভটা দেখতেছো এবং যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা যে এই বাকি 4টা মাস ইউটিলাইজ করো। তোমাদের রাকিব ভাইয়া, অপর ভাইয়া, সাকিব ভাইয়া যেটা বললেন যে যারা টপ 100-এ থাকে, তোমার যদি এখনও প্রিপারেশন, ধরো তুমি আজকের এক্সামে 100 পাও নাই, ধরো 50-60 পাইছো, তো তুমি যদি ধরো আজকে টপ 20 বা টপ 10 ওরা যেই মার্কস পাইছে, তুমি যদি চিন্তা করো যে আমার ওই মার্কস পাইতে হবে, আসলে ওইটা চিন্তা করলে তুমি এখনই ডিপ্রেশনে পড়ে যাবা। তুমি চিন্তা করবা যে ভাই আমার একটা সিট দরকার। ধরো তোমার যদি এরকম হয় যে না আমার বুয়েটে ভাই 1309টা সিট, তার মধ্যে হয়তো আর্কিটেকচার বাদ দিয়ে 1250টার মতো সিট, তো 1250টা সিটের মধ্যে আমার টার্গেট বুয়েটিয়ান হওয়া, তাইলে তুমি এভারেজ মার্ক যেটা দেখলা যে আজকের পরীক্ষা এভারেজ মার্ক সবচেয়ে ভালো যেই ব্রাঞ্চ করছে সেখানেও কিন্তু 111, সবগুলা ব্রাঞ্চ মিলে হয়তো 80 থেকে 90। তার মানে ম্যাক্সিমাম, মানে তোমার চান্স পাওয়ার জন্য এখন এই অবস্থায় যারা পরীক্ষাটা অ্যাটেন্ড করছো, এই অ্যাভারেজ মার্ক কি কিন্তু তোমার চান্স পাওয়ার জন্য মানে ট্র্যাকে আসো তুমি বলা যায়। তো যদি খালি একটু এই 4-5 মাস ইফোর্ট দেও, দেখবা যে ভালো একটা পজিশন চলে আসছে। আর ইঞ্জিনিয়ারিং আমরা সবসময় বলি যে একটা সেফ প্রিপারেশন, কারণ এখানে বুয়েট বলো, তারপরে রুয়েট, চুয়েট, কুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স এবং ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ সিট কিন্তু দেখবা ভালো পজিশনে তোমরাই দখল করতেছো। তার মানে খুবই ভালো ভালো কিছু ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট পড়ার সুযোগ তোমাদের কাছে আছে যদি এই 4টা মাস ইউটিলাইজ করো। হ্যাঁ, এটা সত্যি যে সবাই বুয়েটে চান্স পাবে না, অনেকে হয়তো ভালো প্রিপারেশন নিয়েও পরীক্ষার হলে ব্লান্ডার করে ফেলবে, এরকম হইতেই পারে। অনেকে থাকে যে অনেক ভালো প্রিপারেশন কিন্তু মেইন ম্যাচে ক্লিক করেনি, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি প্রিপারেশনটা ঠিক মতো নেও, তোমার বুয়েটে না হলে আইইউটিতে হবে, নয়তো সিকে রুয়েটে হবে, নয়তো বুটেক্সে হবে, বা ঢাকা ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট তুমি ইঞ্জিনিয়ারিং পাবা। বাট যদি এই 4টা মাস ইউটিলাইজ করো, তুমি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তোমার পূরণ হবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সময়টা কাজে লাগাও, 4টা মাস অনেক সময়, পড়াশোনা করলে অনেক সময়। আর যদি পড়াশোনা না করে নষ্ট করো তাইলে দেখবা যে চোখের পলকে চলে গেছে। আজকে যেরকম আমরা পটেনশিয়াল বুয়েটেনের রেজাল্ট দিচ্ছি, দেখবা ঠিক একইভাবে এই দেখতে দেখতে বুয়েটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সিকে রুয়েট বা আইইউটির রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো সময়টা কাজে লাগাও, 4 মাস অনেক সময়। যারা পরীক্ষা অ্যাটেন্ড করছো বা করো নাই, নিজেদের পজিশনটা যত দ্রুত বুঝতে পারো, তোমার পজিশন যে খারাপ, তোমার প্রিপারেশন যে খারাপ, এইটা যত দ্রুত তুমি অনুধাবন করতে পারবা, রিকভার করার সময় তুমি বেশি পাবা, ওই সময়টাকে কাজে লাগেও। ঠিক আছে, সবার জন্য অনেক শুভকামনা থাকলো। রাকিব, ফিনিশিং কিছু বলে দেবা ওদের উদ্দেশ্যে? সময়টা ইউটিলাইজ করতে হবে, বুঝছো? সময়টা কম, আগের প্রিপারেশন যেরকমই হোক না কেন, এখন তুমি যদি ঠিকমতো ইউটিলাইজ না করো, আগের প্রিপারেশন ভালো থাকলেও কিন্তু রেজাল্টটা ভালো আসবে না, কারণ বাকিরা তো ভালো করে ফেলবে, তাই না? তো সময়টা কাজে লাগাও, যথেষ্ট সময় আছে, হতাশ না হয়ে সময়টা কাজে লাগাও। তো সাকিব ভাই, আচ্ছা, যা হয়েছে হয়েছে, এই এক্সামে যেমনটাই হয়েছে তার থেকে হচ্ছে মোটিভেশন নিয়ে যে আমাকে আরও ভালো করতে হবে। আর মানুষ চাইলে যে কোনো কিছুই পারে। সো তোমার যদি ইচ্ছাটা থাকে আর সৎ পরিশ্রমটা করো সৎভাবে, তাহলে আর কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। সো নিজের সাথে নিজে জেদ করে শুরু করে দাও, তাইলেই হয়েছে। আর হচ্ছে বেশি বেশি এক্সাম দাও, বেশি বেশি এক্সাম দাও, তাহলে হচ্ছে দেখবা তোমার যে ল্যাকিংসগুলো আছে, তোমার যে লিমিটেশনগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।